আমার নবী বলে, খাদিজা তুই কান্দিস কেন বল? চোখের পানি ঝরাইয়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা শুধু কবরের ভয়ে কান্দি। আমার নবী বলে, তোমার কবরে আযাব হবে না। নবীজির পাও জড়ায় ধরেছেন, মা চাচিরা শোনেন, পাও জড়ায় ধরছেন। খাদিজার চোখের পানি নবীজির পার উপরে পড়ে, বলে, খাদিজা পা ছাড়ো, পা ছাড়ো। বলে, না, আমি তো আপনার অনেক কথা রেখেছি, আপনার জন্য অনেক কিছু করেছি। হুজুর গো, আপনি আমার একটা কথা রাখবেন নাকি? বলে, বলো। আমি খাদিজা যখন মারা যাব গো, আপনি আমার জন্য নতুন কাফন কিনবেন না? বলে, তাহলে তোমাকে আমরা কাফন দাফন দিব কি করে? পা ধরে বলতেছে, নবীজি, আপনার ফেলায় দেওয়া পাগড়ি মুবারক, আপনার ফেলায় দেওয়া জুব্বা মুবারক, আপনার ফেলায় দেওয়া চাদর মুবারক, যেগুলো আপনি জীবনে আর ব্যবহার করবেন না, ওইগুলো সুন্দর করে রেখে দিয়েছি। বলে, কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজা শুধু বিয়েই করি নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য আপনাকে আমি বিয়ে করেছি। আমি বিশ্বাস করি নবী গো, আপনার গায়ের চাদর, আপনার গায়ের পাগড়ি, আপনার জুব্বা মুবারক যদি আমার কাফন হয়, খোদার কসম কবরে আমার কোনো আযাব হবে না। পৃথিবীতে বহু জাতি আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, ডোম, সারাল, মুসি, মেথর। আল্লাহ অনেক জাতি তৈরি করেছে কিনা? করছে কিনা? আমরা কোন জাতি? যতই জাতি আল্লাহ তৈরি করেন, আল্লাহর কাছে মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি। এটা কি বক্তার মুখ জোর কথা? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটা কিন্তু আল্লাহর জবানের কথা। আল্লাহ বলছে, প্রকৃত মুসলমান না হয়ে কবরে। তাহলে মুসলমান শব্দ কার জবানের কথা? জোরে বলুন। এতে বোঝা গেল, যতই জাতি থাক, আমরা হলাম আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি। এই অলির দরবারে বসে একবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বক্তার কাছে কি পাইলাম? জাতি আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সব জাতিরই ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। যে যত যাই ধর্ম করুক না কেন, আল্লাহর কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কোন আয়াতে পাবেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুটো জিনিস প্রধান বক্তার কাছ থেকে পেলাম, জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ। সব জাতিরই কিতাব আছে, ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুনাহ হবে না। আর আমাদের কিতাব বিনা ওযুতে টাচ করা যাবে না। কি নাম? জোরে কর। রেহেল কাঠ, কুরআন শরীফ পড়ে। রেহেল কাঠটা যদি কোথাও পড়ে থাকে, কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন? কেন? রেহেল কাঠটা কুরআন শরীফের সাথে টাচ খেয়েছে। যত কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, এই রেহেল কাঠ কুরআন শরীফের সাথে টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে, যার জন্য আমরা রেহেল কাঠে পা দিতে পারবো না। রেহেল কাঠ একটু টাচ খেয়েছে, তাই পাক। তাই কি পাক? ধরেন এই মানুষটা কোনো আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস কিছুই না, তো নিজের নামাজ পড়ার জন্য তো কমপক্ষে 10টা-15টা সূরা মুখস্থ আছে, এরকম থাকে না নাকি? থাকে।
প্রশ্ন করছি জবাব দিয়েন। রেহেল কাঠ যদি তাস খেয়ে পবিত্র হয়, যার ভিতরে 10 হাফেজ বাদ দিলাম, যারা হাফেজ তাদের কথা বাদ দিলাম, যার ভিতরে 10টা 15টা সূরা আছে, এই লোকটা পাক না না পাক? একদম জ্ঞানী বুঝে ইশারায়। মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটাইয়ে দিলেও বুঝে না। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের। সারা বাংলাদেশে যত জাতি আছে তাদেরকে দাওয়াত দেন যে আমাদের হাবিবুল্লাহর মাজার সংলগ্ন বাদলবাড়ি নাকি, এখানে গোরস্থানে তোমাদের কিতাবগুলো নিয়ে আসো। 1 মাস ব্যাপী তোমাদের কিতাব খতম পড়ো, যা খাইতে চাবা তাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি সারা বাংলার বিভিন্ন জাতির কিতাব খতম পড়ে, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে একটা। আর আমাদের যে কিতাব খতম পড়া লাগে না, গোরস্থানে ঢুকে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। নেকি কিন্তু শুরু হয়ে গেছে। অক্ষরে অক্ষরে কয়টা? অক্ষরে একটা, 9টাই কেটে দিলা। অক্ষরে অক্ষরে 10টা। গোরস্থানে দাঁড়িয়ে যদি পড়েন আলিফ লাম মিম, অক্ষর পড়লাম 3টা, গোরস্থানবাসী নেকি পাইল কয়টা? 30টা। এর নাম কোরআন। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এইবার জবালে নূর পাহাড়ের ভিতরে বসে আমার দয়ার নবী যে কুরআনটা নিয়ে এসে দিলেন আমাদেরকে, সবই যখন শ্রেষ্ঠ, আমার নবী ডাকি শ্রেষ্ঠ না ছোট? জোরে ক শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নাকি? শ্রেষ্ঠ। এই ইউটিউবে বাঙালি হুজুর বলে সার্চ দিলে দুনিয়ার ওয়াজ বাইর হয়ে আসবে। তো বাঙালি হুজুর বাদে আর কোনো কি বক্তা নাই? খালি ওই বক্তার নাম দিবেন। রাজশাহীর এক বক্তা আছে, এই বক্তা বেঈমান বলেছে মুহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল। ইউটিউবে আছে। কবি বলেন মেশকো সে বেহতের পসিনা, আমার নবীর গায়ের ঘাম মুবারক মেশকো আম্বর থেকে বেহেতের। আর এই বেঈমানের বাচ্চা বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল। এদের থেকে সাবধানে থাইকো বাবা, তা না হলে কবরে যখন যাবা হয়তো হাবিবুল্লাহ সার খাতিরে এই এলাকার গোরস্থানের আযাব হয় না, ওলির খাতিরে হয় না, কিন্তু ওলির সাথে বেয়াদবি করে গেলে ছাড়বে নাকি? ওকে ফেরেশতারা হাবিবুল্লাহ সার খাতিরে অন্য কবরে নিয়ে যায়, ওকে এমন বাড়াবে। ওই বেয়াদব বক্তা বলতেছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম রাখা শিরকি। এ কথা কি আমরা মানি? আচ্ছা, ওটা কোন মায়ের সন্তান যে এত নাপাক কথা বলে? আর আমরা কি বলি? আজানে শুনে আপনার নাম আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম,
নামাজে আপনাকে সালাম। কোন জায়গায়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? এই কানার বাচ্চা, সালামটা তো নবীকে দেওয়া লাগে। আর সে বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা সেরে কি? এরা হলো ইসরায়েলের দালাল। ইসরায়েলের ট্যাবলেট বিক্রি করতে আসছে এই দেশে। সব দেশে ইসরায়েলের ট্যাবলেট বিক্রি হবে, বাংলার জমিনে হবে না। কি জন্যে? এইখানে বাবা হাবিবুল্লাহ, নদীর ওই পারে মখদুম বাবা, তারপরে কয়েক কিলো দূরে শাহ শরীফ জিন্দানি। ওরে পাগলের দল, আমি বাঙালি হুজুর শুধু আজকে নয়, বহু আগে থাকতে বলে আসছি, তোদের ট্যাবলেট বহু দেশে বিক্রি হবে, বাংলাদেশে নয়। নবীজির মুখে দুর্গন্ধ ছিল এত বড়। আর নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, আধা ঘন্টা বরাবর মেশক আম্বরের ঘ্রাণ পাওয়া যেত। আচ্ছা বলেন, নবীজির মার নাম কি? মা আমেনা। মা আমেনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে বের হয়ে নবীজির দাদাকে বলছে, ওগো শোনো, বউরা তো স্বামীকে সময়তে এরকমই বলে নাকি? ওগো শোনো, কি আমাদের বৌমা তো বিধবা, মানে বাবা আব্দুল্লাহ মারা গেছে, এত দামি আতর ব্যবহার করে, মানুষের তো খেয়াল যায়। কথা তো ঠিকই, আমি যদি দামি আতর ব্যবহার করে রাস্তা দিয়ে যাই, তখন লোক বলবে বাপরে কি মাখা মাইগি। তো আমাদের বৌমা যে দামি আতর ব্যবহার করে, তুমি জানলা কেমনে? নবীজির দাদি বলতেছে, আজকে আমি আমাদের বৌমা আমেনার বাথরুমে ঢুকেছিলাম, গোসলখানায় ঢুকেছিলাম, মনে হচ্ছে যেন শুধু দামি দামি আতর গোসলখানার ভিতরে ঢেলে রেখেছে। আমি যদি বলি মেয়ে মানুষ মাইন্ড করবে, তুমি বইলো। যে নবীজির দাদা বলতে, আচ্ছা আমি বলবো, তুমি যাও। বৌমা শোনো, আসলেন মামিনা, দেখো একে তো তুমি বিধবা, তোমার স্বামী নাই, এত দামি আতর ব্যবহার করো না। মা আমিনা বলছে, আব্বা জান, আমি আপনাদের বৌমা, আমি আমিনা জীবনে কোনোদিন গায়ে আতর টাচ করি নাই। তে বলছে, তুমি মিথ্যে কথা বলছো? বলে, আব্বা আমি মিথ্যা কথা জানি না। তুমি এত দূরে আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছে, তুমি এত দূরে আসো, আমি এইখান থেকে আতরের ঘ্রাণ পাচ্ছি। মা আমিনা বলেন, আব্বা তাহলে শোনেন গো, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, রান্নাঘর, ড্রয়িং রুম, বেডরুম, আমার লেপ তুসুক বালিশ, এমন কি গো আব্বা, আমি আমিনার লোমের গুড়ায় গুড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা সেই নবীর উম্মত, বলুন আলহামদুলিল্লাহ। আমার বয়স হলো 81। কত? 81। ওয়াজের বয়স 48। এই যে চশমাটা নামাইছি, কিছু দেখছি না, দেখলে চশমা দিলে গা দেখা যাবে। বয়স হলো 81 আর ওয়াজের বয়স। গলা কি ডিস্টার্ব আছে? চেহারা কি ছাতা পড়া? সব দিক দিয়ে কমপ্লিট আছি, কিন্তু মনটা খারাপ। বলে কি খারাপ? মন খারাপ। বলে হুজুর আপনার বউর সাথে কি ঝামেলা হয়েছে নাকি? মন খারাপ কেন?
বর্ষাতে ঝামেলা হওয়ার মতন বয়স আর নাই। ছেলের সন্তান সবাই স্টাবলিশ হয়ে গেল, তাহলে হুজুর মন খারাপ কেন? মনটা খারাপ রে বাবা, এমন এমন জিনিস দেখতেছি, আরো জানি কত কিছু দেখা লাগে। দেখি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিতরে মোল্লাই মোল্লাই জুতার বাক্স নিয়ে মারামারি, ঠিক কিনা? ঠিক। এক মোল্লা করেছে কি, মহিলা মাদ্রাসা করেছে। মহিলা মাদ্রাসার ভিতরে সিকিউরিটি ক্যামেরা, মহিলা মাদ্রাসার গোসলখানার ভিতরে সিকিউরিটি ক্যামেরা সেটিং করে রাখছে। এই কুকুরকে কি দিয়ে মারলে বিচারটা ভালো হয়? প্রতিদিন 2-4 জন পুলিশে ধরে বলাৎকার। শুধু তাই না, ও মোল্লা আর কত দেখাবা? আমাদের বাংলাদেশের এক মোল্লা বলেছে খদিজা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা করেনি, জীবনে পর্দা করেনি, জীবনে হজ যাকাত করে নাই। মা খদিজা পর্দা করে নাই। ওরে কানা মুন্সি রে, জিব্রাইল যখন ওহী নিয়ে আসতেন আগেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার স্ত্রীর মাথায় কাপড় নাই, আমি ওহী নিয়ে আসতে পারছি না। তাহলে বোঝা গেল মেয়েদের মাথার কাপড় পরে গেলে সেখানে ফেরেশতা আসে না। আর ওহী নিয়ে আসতেন বলে মাথায় কাপড় পরে গেছে, নবীজি বলতেন মাথায় কাপড় দাও, ওহী আসতেছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মা খাদিজাতুল কুবরাকে এই মোল্লা বলল নামাজ পড়েনি, রোজা করেনি, পর্দা করেনি। আর এক মোল্লা বলল তালাক খাওয়াইন না বুড়া বেটি। এগুলো আমরা ফেসবুক দেখি। ফেসবুক দেখি কেন? আমরা আন্তর্জাতিক বক্তা, কোন মোল্লা কোন দিক দিয়ে ঝাড়তেছে, আবার কোন জায়গায় মায়ের খাওয়া লাগে। উনি আবার বলছে তালাক খাওয়াইন না 2 বার, বুড়া বেডি। আমি উম্মুল মুমিনিন তার সম্পর্কে কি এই কথা বলে? তাহলে তোরা যে এই কথা বললি, মা আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবীজি খদিজার গল্প করেন। যখন খদিজার গল্প করেন আয়েশা সিদ্দিকার চোখটা লাল হয়ে যায়, লাল হয়ে যায়। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা রে, খদিজার গল্প করলে তোমার চোখটা লাল হয়ে যায় কেন? আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, উনি ছিলেন বুড়া মানুষ, আর আপনি আমাকে বিয়ে করেছেন 7 বা মতান্তরে 9 বছর বয়সের। আপনি আমার কথা তো কিছুই বলেন না, খালি খদিজা খদিজা করেন। আমার নবী বলে, আয়েশা রে খবরদার, খদিজার কথা বললে চোখটা লাল করবা না। তার কারণ শুনছেন তো? শুনছেন? খদিজাকে যদি না পেতাম না ফাতিমাকে, আর ফাতিমাকে যদি না পাইতাম না ইমাম হাসান হুসাইনকে, আর ইমাম হাসান হুসাইনকে যদি না পাইতাম রে, আমার পাগল উম্মতকে জাহান্নাম থেকে বের করা সম্ভব ছিল না। কত বড় আশিকে রাসূল! আমি যতদূর রিসার্চ করেছি, মা খাদিজাতুল কুবরা আমি 10 বার কাবা জিয়ারত করেছি। তখনই মা খদিজার কাছে গিয়ে রওজা পাকে গিয়ে এইভাবে দাঁড়ায় দাঁড়িয়ে কাঁদতাম। তার কারণ উনার মতন খাদেম পৃথিবীতে আর পাওয়া যাবে না, উনার মতন আশেকে রাসূল পৃথিবীতে আর পাওয়া যাবে না। রানের পুরে মাথা দিয়ে শুয়ে আছেন।
নবীজির রানের পরে মাথা দিয়ে শুই আছেন। নবীজি আস্তে করে খদিজার চুলগুলো নাড়তেছে। কি স্ত্রীর চুল কি নাড়া জায়েজ নাই নাকি? নাড়তেছে। উনি এরকম করে তাকায়ে নবীজির দিকে মিট মিট করে হাসলেন। নবীজি যখনই তাকায়ে ফেলেছে কান্দা শুরু করেছে রানের পরে মাথা দিয়ে। নবীজি ডাক দিয়ে কই, খদিজা রে, এই মাত্র তোমাকে হাসতে দেখলাম, আবার কেঁদে ফেললা, কারণটা কি? মা খদিজাতুল কুবরা বলে, হাসলাম কেন জানেন গো? দেখে নবীর মুজিজাত, ভাগ্যবতী মা খদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরবের মতো জায়গাকে আমি সকালে কিনতাম, বিক্রি করতাম বিকালে। এমন ধন দৌলত ছিল, সব ধন দৌলত আপনার পাক কদমে কুরবানি করে দিয়েছি। দেওয়ার পরে নবী গো, আজ আমি খদিজার বালিশ হলো রহমাতাল লিল আলামিন, দরদি নবীর রান মুবারক। যে আমি তো ঠগি নাই, আমার ধন দৌলত যা ছিল সব নবীর পাক কদমে দান করে আজকে আমার বালিশ নবীজির রান। তাই আমি আনন্দে হাসছি। বলে কাঁদছো কেন? বলে কান্দি কেন জানেন গো নবী? আপনার জন্য আমি যে কত কষ্ট করেছি, শরীরে কুলায় না, শরীরে আর কুলায় না, কোনোদিন না করি নাই। ৩৫০০ ফিট উঁচু পাহাড়ের গুহারের মধ্যে বসে থাকতেন গো দয়ার নবীজি। আমি খাবার নিয়ে উঠতাম, ওই বিশাল পাহাড় ছিল না সিঁড়ি। আপনি বললেন খদিজা একটা বদনা দরকার, আবার নামলাম। খদিজা রে একটা প্লেট দরকার, আবার নামলাম। খদিজা রে একটা গিলাস দরকার, আবার নামলাম। ৪০ দিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ আমি খদিজা দুর্বল হই নাই। ৪১ দিনের দিনে আমার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত। ওই পাহাড় বেয়ে খাবার নিয়ে উঠার ক্ষমতা আমার আর নাই। কিন্তু কি করব? আপনি যে না খাইয়ে থাকবেন, এক হাতে খাবার, উঠতেছি একটু বসতেছি, বুকের মধ্যে ধরফর করে, সমস্ত শরীর ব্যথা। বসতেছি, রেস্ট নিচ্ছি, চোখের পানি ঝরায় ধরে কান্দি, মাবুদ গো, তুমি যদি আমাকে অসল বানায় ফেলো, ওই পাহাড়ের গুহার ভিতরে তোমার হাবিব না খেয়ে থাকবে, তোমার কি কষ্ট হবে না? কাঁদতেছি, উঠতেছি, আর পারছি না, তবু আমাকে পারতে হবে। তাহলে কত বড় আশেকে রসুল, মারহাবা বলে। আমার আল্লাহ বলে, জিব্রাইল গুহার মধ্যে থেকে আমার হাবিবকে বের করো, বের করে বলো, দেখো কি সুন্দর প্রেমিক। আহা সুবহানাল্লাহ। খদিজা কত পাগল, শরীরে কুলাই না, রেস্ট নিয়ে নিয়ে চোখের পানি ঝরায় কাঁদতে আর উঠে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। আমার হাবিবকে সে এত ভালোবাসে। আমি আল্লাহ খদিজার উপরে খুশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খুশি হয় কিসে? আমার নবীকে ভালোবাসলে। যাও, আমি আল্লাহ পৃথিবীতে কাউকে সালাম দিই নাই, আমি আমার খদিজাকে সালাম দিলাম। এত বড় ভাগ্যবান মেয়ে মানুষ পৃথিবীতে মা খদিজা। জিবরাইল এসে বলছে, হুজুর গুহা থেকে বের হন। দেখেন আপনার স্ত্রী কি করছে, কাঁদছে,
উঠতে পারে না, আবার একটু বসে। আল্লাহ আপনার স্ত্রীকে সালাম দিয়েছে। হুজুর, যে আল্লাহ খদিজাকে সালাম দেয়, আমি জিব্রাইলও দিয়ে দিলাম। জিব্রাইল চলে গেলেন, নবীজি মুস্কি মুস্কি হাসে। কোন রকম কষ্ট করে মা খদিজাতুল কুবরা উঠলেন, উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এত কষ্ট হয় আর আপনি আমার কষ্ট দেখে হাসেন। নবী বলে, খদিজা রে, ও খদিজা, আমি তোমার কষ্ট দেখে হাসি না। বলে, কি জন্যে হাসেন? এই মাত্র সুখবর, আল্লাহ পাক তোমার কষ্ট দেখে আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়েছে, জিব্রাইলও দিয়েছেন। এই কথা শোনার পরে মা খদিজা আরো চিৎকার করে কাঁদছেন। নবীজি বলছে, এত সুন্দর খবর পাওয়ার পরে আবার কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর সালামের জবাব দেওয়ার মতন ইবাদত বন্দেগী লেখাপড়া আমার নাই, আপনি দিয়ে দিয়েন, আর আমি জিব্রাইলের সালামের জবাবটা দিয়ে দিলাম। মা শাশিরা কিছু মনে করেন না, মহিলা তো মেলাই দেখছি। রাজশাহী গেছি ওয়াজ করতে, একটা বিশাল গোরস্থান ভার্সিটির পিছনে। আমি ড্রাইভার রাখ, জিয়ারত করে আসি। বিশাল বিশাল কবর, একটা উঁচু কবরের পার্শ্বে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়ারত করতেছে, যে দেখি ওই কবরের ওই পাশের থেকে ফিস ফিস করে আওয়াজ আসে, ফিস ফিস করে কথার আওয়াজ শোনা যায়। আমি তো একা, ভূত মত নাকি আল্লাহ জানে। ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোনাজাত শেষ করে পলাইতে পারলে বাঁচি। এবার বলতে পারেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আর আপনি গোরস্থানে যাই, কবরস্থানে যাই ভয় পান। আপনি কেমন বক্তা? খালি বক্তাদেরই দোষ দিলেন, আপনার ভয় নাই নাকি? রাত ৩টার সময় একা আপনার গোরস্থানে যাই, আপনার বাপের কবরের পাশে একা, কোনো লোক নিয়ে যাবেন না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আপনার আব্বা যদি বলে ফেলে কবর থেকে, কেবা আসিস, কাপড় সুপুর শেষ দেখছে, তাহলে ভয় সবারই আছে। ওই তাড়াতাড়ি জিয়ারত করে পালাই। দেখি একটা মহিলার উড়না এরকম আছে। মহিলার উড়না কেন? আস্তে করে আগায় গিয়ে দেখি ভার্সিটির এক যুবক আর এক যুবতী কবরের উপরে হাত দিয়ে ওয়াদা করছে, পরে আবার তালাক দেবা না তো। আমি আই, কোন জায়গায় রে মহিলারা? আর যে বলে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, সেই মা খদিজাতুল কুবরা সেজদায় পড়ে কাঁদতেন। নবীজি একদিন জিজ্ঞেস করে, খদিজা গো, মাঝে মধ্যে সেজদায় পড়ে কান্দো কেন? ভিতরে কোনো অসুখ আছে হয়তো, বলো না। বলে না, কান্দো কেন? চোখের পানি মুছে আর কয়, নবীজি খোদাই কান্দি না গো, অসুখে কান্দি না। আমার নবী বলে, খদিজা তুই কান্দিস কেন বল? চোখের পানি ঝরাইয়া দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খদিজা শুধু কবরের ভয়ে কান্দি। আমার নবী বলে, তোমার কবরে আযাব হবে না। নবীজির পাও জড়ায় ধরেছেন, মা শাশিরা শোনেন, পাও জড়ায় ধরছে। খদিজার চোখের পানি নবীজির পার উপরে পড়ে, বলে, খদিজা পা ছাড়ো, পা ছাড়ো। বলে, না, আমি তো আপনার অনেক কথা রেখেছি, আপনার জন্য অনেক কিছু করেছি,
হুজুর গো, আপনি আমার একটা কথা রাখবেন নাকি? বলে বলো। আমি খদিজা যখন মারা যাব গো, আপনি আমার জন্য নতুন কাফন কিনবেন না? বলে তাহলে তোমাকে আমরা কাফন দাফন দিব কি করে? পা ধরে বলতেছে নবীজি, আপনার ফেলায় দেওয়া পাগড়ি মুবারক, আপনার ফেলায় দেওয়া জুব্বা মুবারক, আপনার ফেলায় দেওয়া চাদর মুবারক, যেগুলো আপনি জীবনে আর ব্যবহার করবেন না, ওইগুলো সুন্দর করে রেখে দিয়েছি। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খদিজা শুধু বিয়েই করি নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য আপনাকে আমি বিয়ে করেছি। আমি বিশ্বাস করি নবী গো, আপনার গায়ের চাদর, আপনার গায়ের পাগড়ি, আপনার জুব্বা মুবারক যদি আমার কাফন হয়, খোদার কসম কবরে আমার কোনো আযাব হবে না। রহমাতাল লিল আলামিন, মারহাবা। তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমার বাড়িতে প্রতিদিন মিলাদ হয়, সপ্তাহে নাই, মাসে না, প্রতিদিন। আমি আজকে নাই, তাও হবে। আর আমি যখন থাকি রে, আমি আগেই দোয়া করি, আল্লাহ আমাদের এই দোয়া সালামটুকু মা খদিজার রওজা পাকে পৌঁছায় দিও। তার কারণ আমি দেখেছি ওনার মতন কষ্ট নবীর পিছনে কেউ করে না। বক্তা ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা গো, অল্প বিদ্যা ভয়ঙ্কর, আবার বেশি বিদ্যা অহংকার। এমন কোনো কথা না বলি মানুষের যেন ইমানে হিট না লেগে, হিট লেগে যেন বেঈমান হয়ে মানুষ কবরে না যায়। বুঝলেন প্রধান বক্তার কাছ থেকে কি কি? অবশ্যই বুঝে নিলেন। এইবার যেসব ভাইয়েরা মাজারগুলো ভেঙ্গে ফেলছে, মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছে, এই হাবিবুল্লাহ নগরের মানুষ, ওই জাহেল বেঈমানরা যদি কোনোদিন হাবিবুল্লাহ শাহর মাজার ধ্বংস করতে আসে, সেদিন কি বউ বিটি নিয়ে ঘরের মধ্যে বসে থাকবেন না বের হবেন? আজকে হযরত হাবিবুল্লাহ জিন্দা ওলিকে হাতখানা তুলে দেখান যে না, মখদুম বাবা এবং হাবিবুল্লাহর দরবারে যদি আঘাত হয়, আমরা কোনো দিন তাদেরকে জীবিত যেতে দিব না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী আলীর দুশমনেরা, নারে তাকবীর, নারে রিসালাত। বাঙালি হুজুর সাহেব, আকবর বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব মাজার ভেঙ্গে ফেলে, যেখানে যায় মাজার ভেঙ্গে ফেলে। মাজার ভাঙতে ভাঙতে গেছে খাজা গরিব নওয়াজের রওজা ভাঙতে। কত বড় বাপের বেটা! যেখানে নবী বলছে তুমি ইমানুদ্দিন, তুমি আজমিরে যাও, তোমাকে হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। আর এই পাতি বাদশাহ গেছে কোথায়? মাজার ভাঙতে। 10-12 জন খাদেম বসে আছে এইরকম। এটা কি বলে? এটা খাজা গরিব নওয়াজের মাজার। উনি কি জেন্দা ওলি না ভণ্ড ওলি? জেন্দা ওলি। বলছে আমি সালাম দিব, সালামের জবাব যদি না দেয় মাজার ধ্বংস করে দিব, খাদেমদের জবাই করব। এই যেই এই কথা বলেছে বাদশার, অমনি 3-4 জন খাদেম উঠি ঝাড়ি দৌড়, বাবারে, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। কোনো আওয়াজ নাই। খাদেমরা বলছে আজকে জবাই তো হতে হলো।
একবার দিল আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ, কয়বার হইল? তিনবার বলছে আসসালামু আলাইকা ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুম আসসালাম রে বাদশাহ। খাদেমরা বলছে বাঁচা গেল, তো বলছে চুপ থাকো, ইয়া গরিব নওয়াজ, আপনি তো জিন্দা ওলি, তো প্রথম সালামের জবাব দিলেন না, দ্বিতীয়বার দিলেন না, তৃতীয়বার দিলেন, তাহলে আমি যে আপনার মাজার তলোয়ার দিয়ে ভেঙ্গে ফেলবো, আমার তলোয়ারের ভয়ে নাকি? খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, বাদশা রে, আমি তো এ দেশের বাদশা, তোর তলোয়ারকে আমি ভয় পাই নাকি? তাহলে প্রথমবারে সালাম দিলেন না কেন? বলে তুই যখন আমাকে প্রথম সালাম দিলি রে, তখন আমি মদিনায় রওনা দিলাম। দ্বিতীয় সালামের বেলায় আমি নবীজির সাথে কথা বলতেছিলাম। তৃতীয় সালামের বেলায় আমি মঈনুদ্দিন রওজা শরীফে ঢুকে তোর সালামের জবাব দিয়েছি। আল্লাহর ওলিরা মরানা জিন্দা? হাদিসের ভিতরে আছে আলাউলিয়া লা ইয়ামুতু, হাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। এটা হাদিস। কোরআনে কি বলছে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আগে বলেছি হাদিস, তারপরে বলছে কোরআন। আল্লাহর রাস্তায় যারা মারা গেছে, আল্লাহ বলে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতেই পারো না। কোরআনেও ওলি জিন্দা, হাদিসেও ওলি। আর মনে রাখো, যারা মাজারগুলো আগুন দিয়ে পুড়াইয়ে দিচ্ছ, ভেঙ্গে দিচ্ছ, তোমরাও মনে রাখো, সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাথার পাগড়িরা আমি বিছাইয়ে দিলাম, একটা মানুষ বসে থাকলে আমি কষ্ট পাবো বাবা। তার কারণ আপনার পকেট থেকে 10 টাকা থাকলে 5 টাকা মাকে না দিয়ে আজকে যাবেন না। তারপরে 20 মিনিট কালেকশন করার পরে দেখেন ওয়াজের ভাবা 200 টাকা রৌশন আলী নারায়ে তাকবীর। মাও নাই বাবা নাই রে, তার মতো দুঃখী আর কেউ নাই। একটা কথা মনে রাখেন, কোনো কমিটির লোক যাই টুপি হাতে করে বলবে দেন ভাই দেন, ওই ভিক্ষুক, আমরা ভিক্ষুক না। না না, খবরদার, কেউ যে যা দিবেন ওইটি আইসে দেবেন, যে না প্রধান বক্তা এগুলো রাখেন, এগুলো তো আইসেই গেছে তাড়াতাড়ি। আব্দুল কাইমকে চিনেননি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল কাইম ইমামতি করে নাকি? কি করে? আপনারা এখন মৌলবীরা লোকের বাড়ি খায়, নিজের বাড়ি খাওয়ায় না। ওরা লোকের বাড়ি মিলাদ দেয়, নিজের বাড়ি দেয় না। আব্দুল কাইম 2000 টাকা দিয়েছে, আরেকবার বলেন আমিন। সৈয়দ সর্দার 1000 টাকা দিয়েছে, সবাই বলেন আমিন। আমিন। নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি লেওয়া নাই, আবার টান মারে দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ না পড়লে দয়াল কারো বাড়ি যায় না। উকা সত্যি খাই ফেলল, এটা হাবিবুল্লাহর মাজার। দুলাল মোল্লা কি খোলা? আশা খোলা। 2000 টাকা নারায়ে তাকবীর। নাসির উদ্দিন 1000 টাকা, জোরে বলেন মারহাবা। যেদিন তোমার ডাক পড়িবে রে মানুষ ওই কবর মাঝে শুইতে,
আর জোগাড় কিছু করছো মানুষ তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আমি বেশি টাইম কালেকশন করি না, আমি এইবার আপনাদের সামনে ওয়াজে যেতে চাই। যার কাছে যা সালাম তার 3 গুণ দিলেন, 1000 টাকা খান্টু সরকার, জোরে কোন আমিন। নারায়ে তাকবীর। এইবার দোয়া করব, দোয়া করার পরে হবে ওয়াজ, একবারে সাকা ওয়াজ। রাফিদ রূপপুর 500 টাকা, আল্লাহুম্মা আমিন। ভাইরা বন্ধুরা, মন্টু সরকার রতনকান্দি 400 টাকা, নাম লেখা নাই, 200 টাকা, জোরে কোন আমিন। ভাইরা আমার, এইবার একটু মোনাজাত করব। আপনাদের এলাকায় মোনাজাত হুজুররা করে নাকি? আরো জোরে কোন। আমাদের এখানে কিছু হুজুর আছে এরা আবার মোনাজাত বাদ দিয়েছে, মোনাজাত বাদ দিয়েছে। তো মোনাজাত আবার এখন আবার টুকটাক শুরু করেছে। কিভাবে জানেন? নামাজে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন। কিছু নাই, তার মানে পিছনে কিছু সুন্নি আছে, ইমামতি হারাতে পারে, যার জন্য এইটুক ঠেকায় রাখছে। নগদ 500 টাকা, জানো 150 টাকা। সবাই বলেন আমিন। আচ্ছা, আপনারা কি কোনো কষ্ট পাচ্ছেন? আরে বক্তা তো আর মরেনি, অসুবিধা কি? ওয়াজ শুনবেন কত? দরগাছর গ্রামবাসী 24,000 টাকা, একটু আমিন বলেন। দরগাছরের লোকের পক্ষ থেকে বলেন আমিন। আজিজুল হক রুবেল 2000 টাকা, একবার বলেন আমিন। আব্দুল হান্নান পরামানিক দরগাছর 2000 টাকা, জোরে বলেন আমিন। আব্দুল সালাম দরগাছর 2000 টাকা, জোরে বলেন আমিন। মোহাম্মদ আনিস 5000 টাকা দরগাছর, জোরে বলেন আমিন। চাউল 60 কেজি। চাউল কি হবে? ওই আগামী বছর নগদ। নারায়ে তাকবীর। বাবুল আক্তার শেলা চাপড়ি 1000 টাকা, একটু কি আমিন বলা যাবে না? এবার সবগুলো নিয়ে একটু মোনাজাত করার পরে তারপরে ওয়াজ শুরু হবে। তো আগামী বছরের জন্য মাত্র 25 কেজি ওজনের চাউলের বস্তা। আগামী বছর মানে 1 বছর, 365 দিন পরে গায়ে 1 বছর। কে মরবে আর কে বাঁচবে ঠিক নাই। খালি একটা মানতি করে যান যে হুজুর এই আল্লাহর ওলির দরবারে এই গোরস্থানে তবারকের জন্য মাত্র 25 কেজি ওজনের একটা চাউল দিলাম। বলে আমি 50 কেজি 60 কেজি চাই নাই, মাত্র 25 কেজি। একটু মোনাজাত করার জন্য আমি রেডি আছি। বহুত চোরটাকে খাওয়াইয়ে শেষ করে দিলা, যেখানে খাইলো সেখানে আবার বেঈমানি করে সিরাজগঞ্জ কোটে তুললো। এই হাজার হাজার মুসল্লি খাওয়ার জন্য মাত্র 25 কেজি ওজনের একটা চাউলের বস্তা কে আছেন? খালি হাত খান তোলেন, আমিও দোয়া করি। কি নাম? আলহাজ আবু ইসহাক। নারায়ে তাকবীর। এই যে 1 বস্তা চাউল দিল, আর কি অভাব হবে নাকি? কত আলেম ওলামা ময় মুরব্বী ওই তবারক দরগা পাড়ায়। হাফিজুল আমার ভাইস্তি, ও খুব বিশাল ক্রিকেট প্লেয়ার। নারায়ে তাকবীর। হাফিজুল আইসার সাথে সাথে বলছে কাকা আমি আজকে ওয়াজে যাব। তো চিন্তা, এখন দেখতেছি হাবিবুল্লাহ শাহ কানে ধরে নিয়ে আসছে চাউল দিয়াইগা। হাফিজুল দরগা পাড়া, মুক্তা আলহাজ আলামিন আলামিনের ভাই। নারায়ে তাকবীর। দেখেছেন হাফিজুর একটা যুবক ছেলে, 2 বস্তা হলো 25 কেজি ওজনের আগামী বছরের জন্য। এইবার 25 কেজি চাউল রবিউল সরকার, প্রবাসী আফ্রিকা। কোনটা? এ মাল তো আমি যখন আসছি তখন থেকেই বসে আছে।
যে লোক আফ্রিকায় থাকে সেই লোক 25 কেজি, ও টাকার পাহাড় আফ্রিকায়। হ্যাঁ না, এটা বলা যাবে না, বাকি এ কথা বলা যাবে না। যে জবান দিয়েছে, কিন্তু আফ্রিকায় আর যারা থাকে তারা অনেক টাকার মালিক। আমি মনে মনে করেছিলাম যে লোকটা 50 কেজি হলেও তো প্রবাসী নামটা মানায় তোক। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক ওর মনে যেটা চাইছে দিয়েছে। আর আমারও তো দোষ তো তার না, আমারই তো দোষ, আমি তো 25 কেজি চাইছি। কি নাম? প্রবাসী। যতই কোটি কোটি টাকা কামাও না কেন, মার পেটের মতো স্বাদ পৃথিবীর কোথাও না। 1 বস্তা চাউল দিল রবিউল, 2 বস্তা জোরে কোন মারহাবা। আমি দোয়া করি রে রবিউল, প্রবাসে থাকো। আহারে, এক মোবাইল ছাড়া কথা বলার, দেখার চেহারা দেখার ক্ষমতা নাই। আমি দোয়া করি রবিউলকে হায়াত বাড়িয়ে দেন। সবাই বলেন আমি। আমি দোয়া করি আল্লাহ রবিউলের বাবা নাই রে, ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বেচারা তার বাবার নামে 50 কেজি, একটা চাউলে তার মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাদের আমল নামায় 70টি করে নেকি কিয়ামত পর্যন্ত দিতে থাকো আল্লাহ। জোরে বলেন আমি। 50 লিখে দেন। বাবুল আক্তার এগুলো বলা হয়েছে, ক্যাশে জমা হয়েছে সবগুলো। একটু হাত তুলি নাকি? মোনাজাত করে তো চলবে? মোনাজাত ছাড়া কিছু আছে? মোনাজাত ছাড়া কিছু নাই। দেখেন কবি নজরুলও বলতেছে, হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম। এটাও মোনাজাত। আবার কবি নজরুলের মোনাজাত আরো শুনবো, বলবো নাকি? কখনো তোমারে যদি ভুলি, কবি নজরুল বলতেছে, হৃদয়ে আলো জেলে মাবুদ নিয়োগ কোলে তুলি, ঠাই দিও গো মাওলা, ও গো দয়াবান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান। মোনাজাত নাই কোন জায়গায়? আজমির শরীফে যাই দেখি এক পাগল চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেছে। চোখের পানি দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে কি বলে, রব্বানা যালামনা আনফুসানা, এসব করে আমার চোখে পানি আসলো না। রব্বির হামহুমা বলে চোখে পানি আসলো না। আর ওই পাগলা খাজা মঈনুদ্দিন চিশতির গম্বুজের দিকে তাকায়ে কাঁদতেছে এইভাবে, মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা। বাবা দেখেছেন পাগলের পাগলামি? কত ডিজাইনের মোনাজাত করে চোখে পানি আসতেছে না, আর খাজা গরিব নওয়াজের গম্বুজের দিকে তাকায় জোড়হাত করে কাঁদতেছে। মঈনুদ্দিন নাম ধরিলা, আজমিরে আসন করিলা, আশেকের মনে আগুন জ্বালাইলা। বাবা আশেকের মনে আগুন জ্বালাইলা, খেলা খেলিলা বাবা রঙ্গিলা। মেরে পাগলের দল, পাগলের কাছে মোনাজাত, মা বোনেদের কাছে মোনাজাত, হিন্দুদের
পীরদের মন্দিরেও যায় কয় চাইনা মাগো রাজা হতে, ওদেরও মুনাজাত। সব জাতিরই মুনাজাত আছে রে, মুনাজাত শুধু নাই। ওই ইসরায়েলের ট্যাবলেট বেচতে আসছে তারা। ওরা কারা জানেন? আমি আসরের নামাজে মসজিদে বসে আছি, এক লোক দেখি ঢুকতেছে, এক দূর জুব্বা লুঙ্গি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাপরে, এ লোক আবার কিডা? আমার পাশে দেখি নিয়াত করতেছে। আমরা নিয়াত করি কিভাবে নাকি? আমি ওই লোকের দিক তাকায় আসি, তোমার নিয়াত করতেছে। তা বলছি এই জুকারই তো শেষটা করল। এরকম জুকার আছে না? এসব জুকার জেনে এই অলির দেশে না ঢুকে, আর ঢুকাইলে কিছু করতে পারবে না ইনশাল্লাহ, তার কারণ এটা অলির দেশ। নারায়ে তাকবীর, রওশন আলী, রওশন আলী 200 টাকা নগদ দিয়েছে, 25 কেজি চাউল দিল। আমি মোনাজাত করে ওয়াজ শুরু করবো, এর মধ্যে আবার রওশন 25 কেজি চাউল ঢুকাই দিয়েছে। তো চাউল বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আমি তো রওশনের কাছে চাউল চাই নাই, তাহলে আরেকটা বস্তা চাউল দাও, 1 বস্তা চাউল দাও, 25 কেজি। হাজার হাজার মানুষ তবারক খাবে। আমি চাইছিলাম না যে আমার যা চাউল দরকার হয়ে গেছে, এর মধ্যে রওশনের কারণে আমার একটু লোভ হলো যে রওশন যখন 1 বস্তা চাউল দিল, এই জায়গাতে আর 1 বস্তা চাউল দেওয়া লোক বসে আছে হাতখানা। এই নিশিরাত্রিতে হযরতে বাবা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই অলির দরবারকে সাক্ষী করে হাতখানা উঠাইয়ে দেয়। কত চোরচুট্টা খেয়ে গেল, ওই জায়গায় বেঈমানি করে গেল, পুলিশে টাকা নিয়ে গেল, কোর্টের উকিল টাকা নিয়ে গেল, ডাক্তার টাকা নিয়ে গেল। বাবাজি, আপনার মা বাপ গোরস্থানে সবাই যদি টাকা পায়, আপনার পকেটের টাকা কেন আপনার মা বাপ পাবে না? আর একটা বস্তা চাউল দরকার, কোন দরদি আছো হাত বাড়াও। চাউল আমার প্রয়োজন ছিল না, চাউল আমি আপনাদের কাছে যা চাইছি তার থেকে বেশি পাইছি। চাইছি 5000, আপনারা দিয়েছেন 15000, তাহলে 3 গুণ বেশি দিয়েছেন। তাহলে আর একটা বস্তা চাউল দেন, একটু আল্লাহর কাছে হাত খাড়া বাড়ায় দিই, আল্লাহ যেন আপনার জীবনে বেটা বিটিকে দুধে ভাতে খাওয়ায়। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমল নামায় কোনো গুনাহ না থাকে। হ্যাঁ, কি আলহাজ শরীফুন্নেসা মেয়ে মানুষ, 1 বস্তা চাউল, জোরে কোন আমিন। তো হাত না বাড়ালে হয় না রে বাপুরে। একদম 12:30 নিশিরাত হাত বাড়ান, আল্লাহুম্মা আমিন।